হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমারও মোটামুটি চলে আছে। আর আজকে তো আমি একটু বেশি বেশি খুশি আছি, কারণ পুজোর আগে সবাই চুল কাটতে যায় পার্লারে, আমিও কিন্তু যাই। তো আগেরবারও যেমন গোবরডাঙ্গাতে এসেছিলাম, এবারও কিন্তু চলে এসেছি ঋতুদির পার্লারে। তো ফার্স্টেই দেখো গোবরডাঙ্গা স্টেশন থেকে নেমে 10 টাকা দিয়ে টোটো ভাড়া দিয়ে চলে আসলাম ঋতুদির পার্লারে। আর আগে কিন্তু একটু অন্য জায়গায় ছিল, বাট আগেও ভাড়াটা 10 টাকা ছিল। এবার ঋতুদির পার্লারটা একটু বড় করেছে, যেহেতু এত পরিমাণে কাস্টমার না ধরে না, ওই জন্য পার্লারটা বড় করেছে। এবং এখানে কিন্তু একটা রুম না, পেছনের দিকেও আর একটা আছে, সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো এখানে বসতে বসতে দেখতে তো পাচ্ছ কত ভিড়, তাই জন্য কিন্তু চা নিয়ে আসলো। তো আমি 1 কাপ নিয়ে নিলাম। আর আমি তো চা খেতে খুব খুব ভালোই বাসি, ওই জন্য আর মিস আমি করি না চায়ে। তো তারপর বসতে বসতে দেখো একটা দিদিভাই আসলো, তার আগের বছর চুলটা স্ট্রেটনিং করেছিল, তার জন্য দেখো তার চুলটা নিচের দিকটা একদম স্ট্রেট আছে, বাট উপরেরটা এতটা পরিমাণে মানে কি বলবো, মোটা মতন, এতটা পরিমাণে ঘাগড়া মতন হয়ে গেছে না। তো ওনার মানে চুল না আঁচড়াতে পারে না শ্যাম্পু করতে পারে, যাই হোক। তো ওনাকে দেখে আমিও একটু নিজের চুলটা একটুখানি নাড়িয়ে নিলাম, যেহেতু একটু পরে কাটিং করব। তো তারপরে দেখো আবারও কিন্তু একবার চা চলে আসলো, চা আর বিস্কিট। আগেরবার বিস্কুট নিইনি, এবার বিস্কিট আর চাটা খেয়ে এবার আমার পালা, চলো এবার চুলটা কেটে নিই। আর হ্যাঁ, আমি কিন্তু স্টেপ কাট দিয়েছিলাম আগের বছরও, তাই দিয়েছিলাম যেহেতু আমার চুলটা এতটাও ভালো না, তো এতটাও লম্বা না, ওই জন্য কিন্তু স্টেপ কাটটাই দিই। আর দেখি আমার চুলে এটাই মানায়। তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে আমার চুলে স্টেপ কাটটা ভালো লাগে কিনা। তোমাদেরকে আমি ঋতুদির হাতের কাটিংয়ের ভিডিওটা দিলেও ফাইনালি যে রেজাল্টটা এসছে সেটার ভিডিও বা ফটো কিন্তু দিতে পারলাম না, কারণ ঋতুদির মোবাইলে তুলেছিল ফটো বা ভিডিওটা, সেটা এখনও ব্যস্ততার জন্য ঋতুদি পাঠিয়ে পারিনি। তো যখন পাবো তখন দেখাবো। আর হ্যাঁ, যারা যারা তোমরা পার্লারে গিয়ে চুল কাটো বা ফেসিয়াল করো, নেল এক্সটেননেল করো বা আদার্স কিছু করো, স্ট্রেটনিং বলো, হেয়ার স্পা, স্মুথিং ইত্যাদি ইত্যাদি যারা করো বা পার্লারে এর সাথে খুবই যুক্ত রয়েছো, তাদেরকে আমি বলবো তোমরা একবার হলেও ঋতুদির পার্লারে গিয়ে দেখতে পারো, কারণ ঋতুদির ব্যবহারটা যেমন ভালো, তেমন কিন্তু ঋতুদির হাতের কাজই এতটা ভালো না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, ঋতুদির পেছনের পার্লারটা কিন্তু এই যে ছিল, এখানে ফেসিয়াল থেকে শুরু করে আদার্স কাজগুলো হচ্ছিল। তো যাই হোক, আজকে পার্লারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।